রূপা যখন বাড়ি ফিরে যাচ্ছিল ঠিক তখনই পেঁচাটা এক পরীতে রূপান্তরিত হয়। এই নাও, তোমায় আমি একটি জাদুর গরু দিলাম। কুসুমপুর গ্রামে বোকা মিচকে তার বউ রূপা ও তার মেয়ে টুম্পাকে নিয়ে বাস করত। মিচকে খুব অলস ও বোকা প্রকৃতির ছিল। মিচকে সংসার নিয়ে খুব চিন্তিত না থাকলেও রূপা তার সংসার নিয়ে খুব চিন্তিত ছিল। ওগো, শুনছো? এদিকে একটু আসো তো। কি হয়েছে রূপা, আমাকে ডাকছো কেন? বলছি, বাড়িতে যে কোনো খাবার নেই, একটু বাজার করে আনো তো। আচ্ছা, তুমি থাকো, আমি বাজার করে নিয়ে আসছি। তোমার মতো বোকা আমি আর একটাও দেখিনি। তুমি তো জানোই এখন সব দোকান বন্ধ, তাহলে তুমি বাজার করবে কিভাবে? তাই তো, আমার তো মনেই নেই, আর আমার কাছে তো টাকাও নেই, বাজার করব কি দিয়ে? তারা যখন এই সব কথা বলছিল ঠিক সেই সময় টুম্পা আসে। মা, ও মা, আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? মা রে, বাড়িতে যে কিছুই নেই, এর জন্য তো রান্না করতে পারিনি। বাড়িতে শুধু চিড়ে আছে, চিড়ে খাবি মা? ঠিক আছে মা, তাহলে আমাকে চিড়েই দাও। ওগো, তুমি কি চিড়ে খাবে? চিড়ে ছাড়া আর কি খাবো বলো, বাড়িতে তো আর কিছুই নেই। রূপা মিচকে ও টুম্পাকে চিড়ে এনে দেয়, আর তারা বাপ মেয়ে অনেক মজা করে চিড়ে খেতে থাকে। এমন সময় রূপা বলে, ওগো, তোমরা খাও, আমি একটু জঙ্গলে যাচ্ছি, দেখি জঙ্গলে রান্না করার মতো কিছু পাই কিনা। রূপা জঙ্গলে চলে যায়। জঙ্গলে তো আমি কিছুই দেখছি না, আমি তাহলে বাড়ি নিয়ে কি রান্না করব? আমার মেয়েটা যে না খেয়ে আছে, এখন আমি কি করি? এমন সময় রূপা সুন্দর একটি উল্লু পেঁচাকে দেখতে পায়। আরে, ওটা কি? দেখে তো মনে হচ্ছে একটি পেঁচা, দেখে তো মনে হচ্ছে অনেক বড় আঘাত পেয়েছে, দেখি তো গিয়ে। এই কথা বলে রূপা পাখিটির কাছে যায়। আহারে, পেঁচাটা অনেক বড় আঘাত পেয়েছে, না জানি পেঁচাটার কত কষ্ট হচ্ছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। রূপা চারপাশে খোঁজে কিছু লতা পাতা নিয়ে আসে, আর সেগুলো পেঁচার গায়ে ডলে পেঁচাটার ক্ষতস্থানে লাগিয়ে দেয়। যাক, একটু হলেও রক্তটা পড়া বন্ধ হয়েছে, এবার আমি বাড়ি চলে যাই। জঙ্গলে তো লতা পাতা কিছুই পেলাম না। রূপা যখন বাড়ি ফিরে যাচ্ছিল ঠিক তখনই পেঁচাটা এক পরীতে রূপান্তরিত হয়। রূপা, তুমি চলে যাচ্ছ? একটু দাঁড়াও। পেছন থেকে কে ডাকে আমায়, দেখি তো তাকিয়ে। আরে, কে তুমি? তুমি তো দেখতে খুব সুন্দর, আমাকে ডাকছো কেন? আর পেঁচাটাই কোথায় গেল? রূপা, আমি সেই পেঁচা যাকে তুমি সাহায্য করেছো, আর আমি কোনো পেঁচা নই, আমি পরী। আমি তোমাকে ডেকেছি। আপনি পরী? তাহলে আপনি পাখি সেজেছিলেন কেন? শুনবে আমি কি জন্য পাখি হয়ে গিয়েছিলাম? হ্যাঁ পরী, আমি শুনতে চাই। এক শয়তান জাদুকর আমাকে পাখি বানিয়ে দিয়েছিল, আর বলেছিল যদি কখনো বিপদে পড়ি আর সেই বিপদ থেকে কোনো সৎ ব্যক্তি আমাকে সাহায্য করে, তবেই আমি আমার পুরনো পরিরূপে ফিরে আসতে পারবো। আজ তোমার জন্যই আমি আমার পরিরূপ ফিরে পেলাম। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদ কেন দেবেন পরী? মানুষ হোক কিংবা পশু হোক, কেউ বিপদে পড়লে সেখান থেকে সাহায্য না করে কি যাওয়া যায়? তুমি খুব ভালো রূপা, আমি তোমার ব্যবহারে মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। এই নাও, তোমায় আমি একটি জাদুর গরু দিলাম। পরী জাদু করে সুন্দর একটি গরু নিয়ে আসে। আরে, গরুটা তো খুব সুন্দর। এটা কোনো সাধারণ গরু নয় রূপা, এই গরু একবার করে গোবর দিবে, আর সেই গোবর হবে সোনার। আরে পরী, এটাও কি সম্ভব? কেন সম্ভব নয় রূপা? এটা যে জাদুর গরু,
এর দেওয়া প্রতিটি গোবর হবে সোনার গোবর, যা তোমরা বাজারে বিক্রি করে অনেক বড় লোক হতে পারবে আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। ধন্যবাদ পরি, আপনি যে আমাকে কত বড় উপকার করলেন আমি আপনাকে বোঝাতে পারবো না পরি। কেঁদো না রূপা, আমার যাওয়ার সময় হয়েছে, এবার আমি গেলাম। এই কথা বলে পরি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যাই, এই গরুটাকে বাড়ি নিয়ে যাই, আজ থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছে গো। এ কথা বলে রূপা গরুটি নিয়ে বাড়ি চলে যায়। ওগো, তুমি কোথায় গেলে? এই দেখো আমি কি নিয়ে এসেছি। এটা তো গরু। এত সুন্দর গরু তুমি কোথায় পেলে? কিনেছো নাকি চুরি করেছো? এত টাকা তুমি কোথায় পেলে? এটা আমি কিনিনি গো, আর চুরিও করিনি, এটা আমাকে পরি উপহার দিয়েছে গো। ওগো, তুমি একটা কাজ করো না, তুমি এই গরুটির জন্য কিছু খাবার নিয়ে এসো। যাও, জঙ্গল থেকে কিছু ঘাস নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে বউ, আমি এখনই যাচ্ছি খাবার আনতে। এরপর মিচকে জঙ্গল থেকে কিছু ঘাস কেটে নিয়ে বাড়িতে যায়। গিন্নি দেখো, আমি গরুর জন্য ঘাস কেটে এনেছি, ভালো করেছে না গিন্নি? ওগো, দেখে যাও কি হয়েছে, আমাদের গরু সোনার গোবর দিয়েছে গো। ওগো দেখো কি সুন্দর সোনার গোবর, আমাদের আর অভাব থাকবে না। ওগো তুমি দেরি করো না, তাড়াতাড়ি গোবরটা নিয়ে বাজারে যাও, বাজারে গিয়ে গোবরটা বিক্রি করে বাজার করে নিয়ে আসো। মেয়েটা যে আমার না খেয়ে থাকে, অনেকদিন ভালো মন্দ কিছু খাই না। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চাইছে গো, আর আমাদের না খেয়ে থাকতে হবে না। এই সোনার গোবর বিক্রি করে আমরা অনেক লাভবান হতে পারবো গো। হ্যাঁ গো গিন্নি, আমি এখনই বাজারে যাচ্ছি। অনেকদিন যাবৎ ভালো মন্দ কিছু খাই না, অনেকদিন পর আজ ভালো কিছু খেতে পারবো। এরপর মিচকে সোনার গোবর নিয়ে বাজারে চলে যায়, বাজারে গোবর বিক্রি করে অনেক ভালো বাজার করে নিয়ে আসে। এরপর থেকে তাদের আর কোনো অভাব থাকে না, তারা অনেক সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।